এই বাংলার জমিনে নাস্তিকেরা মনে করেছিল হুজুররা ভাত পাবে না, কিন্তু ওরা এখন তাকায় দেখে হুজুরেরা ভাত খায় না, খালি বিরিয়ানি খায়। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করেছিল যে এরা সাইকেল মনে হয় কিনতে পারবে না, কিন্তু ওরা এখন অবাক হয়ে যায়। মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী যাদের ইজ্জতকে কেড়ে নিতে চেয়েছিল, যাদেরকে দেশ থেকে তাড়ায় দিয়েছিল, এরা এখন হেলিকপ্টারে বাংলার জমিনকে উড়িয়ে উড়িয়ে বাংলার জমিনে কোরআনের বাতাস তারা ছড়িয়ে বেড়াচ্ছে। কথা বলুন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কে ন্যাংটা করবে? কেউ সামনে যেতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কয় আমি ন্যাংটা করে দেব। বাবা গিয়া যখন পায়জামার ফিতায় টান মারছে, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দুইখানা হাত উত্তোলন করে ডাক দে, বলে আমার রব, দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে বাবা মা বাঁচানোর জন্য নিজের জীবনকে বিলায়া দেয়, শুধু আমি তোমাকে মানি, তার জন্য আমার বাবাই আমাকে ন্যাংটা করে আগুনে ফেলতে চাই, তুমি সারা দুনিয়াতে আপনার কেউ। আল্লাহ, আমার ইজ্জতের জিম্মাদারি তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে জান্নাতি একটা জব্বা লইয়া আমার খলিল, আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিমকে পরায়া দাও। কারণ জুব্বা এমন একটা পোশাক, পায়জামা নঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যাবে। এই জন্য দুনিয়াতে যারা শয়তান মার্কা লোক, এরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালাদেরকে দেখতে পারে। এই দুনিয়াতে জাহান্নামী যারা লোক, তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালাদেরকে দেখতে পারে। এরা মাঝে মাঝে গান গাই, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, কিরে ভাই তোর মুচারু তাসারু মদারুকে দেখে জ্বালা হয় না, তোর জ্বালা হয় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখে। এই জ্বালা হয়তো আবু জেহেলের মনে হয় আবু জেহেল কোনো মার্কা রক্ত তার ভিতরে থাকতে পারে। কথা বলুন ঠিক কিনা? জব্বা এমন একটা পোশাক, পায়জামা নঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যাবে না। এর জন্য জব্বাটা হলো জান্নাতি পোশাক। আল্লাহ ইসলামী পোশাক পরার আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। এই ওসিলাতেও আল্লাহ তাআলা মাফ করে জান্নাতি বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। জব্বা নিয়ে যদি কথা বলি 3 ঘন্টা সময় লাগবে। এই সেই জব্বা, যেই জব্বা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেওয়ার সময় 10 ভাই মিলে জব্বা খুলে নিয়ে ছাগল জবাই করে রক্ত মাখায়া বাবার সামনে দিয়ে বলে, আব্বু, আমাদের ছোট্ট ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলে দিয়েছে। বাবা জামাটা নিয়ে নাড়াচাড়া করে দেখে কোনো চিরা নাই, ফাটা নাই, কাটা নাই, বোতামটাও খোলা নাই। আমার ভাইয়েরা, বাঘে যদি মানুষ খায়, জামা কাপড় খুলে থুয়ে খায়। কি গো, কথা বলেন না? খায়। কিন্তু ওই বাঘগুলো বলো ডিজিটাল এবং স্মার্ট ছিল। সেই বাঘগুলো জুব্বা খুলে দিয়া, কাপড় খুলে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে খেয়েছে। হযরত ইয়াকুব কিন্তু বুঝে ফেলে দিয়েছে এটা কোন কার সাথে চলছে। কথা বলুন ঠিক কিনা? আমরাও দেখলাম 100 মেয়েকে ধর্ষণ করে যারা মিষ্টি খেলো, কোনোদিন তারা জেলে গেল না, বরঞ্চ জেলে গিয়েছিল কোরআনের পাখিগুলো। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজও যারা সামনে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, জাতি কিন্তু এখন বোঝে। যাই বলেন, জাতি কিন্তু এখন বোঝে। ডান হাতে তেল নিলে কোথায় দেয়, বাম হাতে তেল নিলে কোথায় দেয়। রাজনীতি যদি করতে হয় দেশের জন্য করব, গম চুরি কম্বল চুরি করার জন্য করব না। আল্লাহ তাআলা দেশদরদি হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম আপনাদের খেদমতে, হযরত ইউসুফকে যখন কূপে ফেলে দেওয়া হচ্ছিল, তখন তারে জব্বা পরায়া দেওয়া হলো। আবার যখন মিশরের তিনি খাদ্যমন্ত্রী হয়ে গেলেন, 10 ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল, তিনি প্রতিশোধ না দিয়ে তাদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করলেন, ভাইয়েরা রে আমার, আব্বু কেমন আছে? 10 ভাই কেঁদে উঠে ডাকতে বলে, ইউসুফ, তুমি কত সুন্দর হয়েছ, আজকে তোমাকে দেখে বাবা কত খুশি হতো, কিন্তু তোমার শোকে কাঁদতে কাঁদতে তো বাবাই কানা হয়ে গিয়েছে। হযরত ইউসুফ বগলের নিচের থেকে একটা জব্বা বের করলেন। সুবহানাল্লাহ বলেন না? যেমনি জুব্বা বের করেছে, 1000 কিলোমিটার দূরে কেনান, সেখান থেকে পয়গম্বর ইয়াকুব বলে, আমি আমার নাকের মধ্যে ইউসুফের ঘ্রাণ পাইতেছি। পাশের মানুষেরা বলে, ওগো ইয়াকুব, তুমি তোমার ইউসুফকে ভুলতে পারো না? তোমার ইউসুফের হাড় হাড্ডি পর্যন্ত কোথায় যেন ক্ষয় হয়ে গিয়েছে, তুমি এখনো ইউসুফ ইউসুফ বলছো। পয়গম্বর ইয়াকুব বলে, না, আমি নাকের মধ্যে আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বগল থেকে জব্বাখানা বের করে ভাইদের হাতে তুলে দিয়া বললেন, ভাইয়েরা গো, আমি যখন কেনানে যাব, যাওয়ার আগে জব্বাটা বের করে বাবার চোখের মধ্যে লাগায়া দিবা। কোরআনুল কারীমের আয়াত, ফারতাদ্দা বাসিরা,
আগে চোখে যেই পরিমাণ পাওয়ার ছিল আল্লাহ তার চাইতে দ্বিগুণ চোখের মধ্যে জ্যোতি বাড়ায়া দিবে। এই জন্য ইসলামী পোশাকের একটা বরকত আছে, ইসলামী পোশাকের একটা ফজিলত আছে। ইসলামী পোশাক পরে সিনেমার হলে যাওয়া যায় না, জুব্বা পরে দাঁড়িয়ে প্রসাব করা যায় না, জুব্বা পরে একটা মেয়েকে নিয়ে পার্কে ঘোরা যায় না। এই জুব্বা, এই দাড়ি, এই টুপি, এই পাগড়ি, এই পাঞ্জাবি অনেক গুনাহ থেকে বাঁচায় আপনাকে জান্নাতি বানায় দিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইসলামী পোশাককে অবহেলা করবেন না, দাড়ি টুপিকে গালি দিবেন না। এ যদি গালি দেন সোজা ধাক্কাটা মদিনা রওজায় আল্লাহর হাবিবের কবরে লেগে যায়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই দাড়ি টুপি জুব্বা আপনার আমার নয়, এটা হলো আল্লাহর মনোনীত পোশাক, আল্লাহর পয়গম্বরদের পছন্দের পোশাক। আল্লাহ যেন কোরআন সুন্নাহ রঙে আমাদেরকে রঙিন হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, জুব্বা টেনে জুব্বা পরিয়ে দেওয়া হলো, ন্যাংটা করতে পারলেন না। শয়তান দ্বিতীয় পরামর্শ দিল, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও। যেমনি জেনা ব্যভিচার শুরু হয়ে গেল, রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে গেলেন। রাত হয়ে গিয়েছে। খুব সংক্ষিপ্ত করে বলছি, একটু কাম দিয়া কথাগুলো শুনবেন। নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর একা হয়ে গেলেন। চরখিটা আকাশে উঠতে শুরু করে দিল। এরপর ঢিল দিয়া আগুনে যখন ফেলতে শুরু করে দিল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল ডাকতে বলে, পয়গম্বর শুধু খালি অনুমতি দেন, টোটাল অগ্নিকুণ্ডকে মুহূর্তের মধ্যে নিভায়া দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যার জন্য জ্বলি ডাইরেক্ট তার সাহায্য চাই, মারফত আর মিডিয়ার মাধ্যমে কোনো সাহায্যের দরকার নাই। সুবহানাল্লাহ। কেবলমাত্র আগুনের তাপে পশমগুলো বেঁকা হয়ে আসতেছিল। আমার আল্লাহর কুদরতি করে যায় জোশ চলে আসলো। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসেরা ইজহারে করদ, বাখলি লশনারে রাগুল জারে করদ, সুয়ে উখস মিকে তেরান দাখতা পাশায়ে কা রুসকি ফায়েতে সাখতা। জোরে বলুন মারহাবা। যেমনি আগুনকে হুকুম করেছে, আগুন তো এয়ার কন্ডিশন এসি হয়ে গিয়েছে। এই দুনিয়াতে সবার প্রথম যিনি এসিতে ঠেকেছেন তিনি হলেন সাইয়েদনা হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। এসি যে সমস্ত বৈজ্ঞানিকেরা আবিষ্কার করেছেন, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফর্মুলাকে অনুসরণ করে আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, নমরুদ এক দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়ছে। মনে মনে ভাবছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনে পটপট করে পুড়তেছে, আমি একটু তাকায়া তাকা দেখবো আর মজা নিব। ছাদের উপর থেকে তাকায়া দেখে, সর্বনাশ, পড়ে নাই রে, পড়ে নাই। আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ বলেন। এই বাংলার জমিনে নাস্তিকেরা মনে করেছিল হুজুররা ভাত পাবে না, কিন্তু ওরা এখন তাকায় দেখে হুজুরেরা ভাত খায় না, খালি বিরিয়ানি খায়। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করেছিল যে এরা সাইকেল মনে হয় কিনতে পারবে না, কিন্তু ওরা এখন অবাক হয়ে যায়। মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী যাদের ইজ্জতকে কেড়ে নিতে চেয়েছিল, যাদেরকে দেশ থেকে তাড়ায় দিয়েছিল, এরা এখন হেলিকপ্টারে বাংলার জমিনকে উড়িয়ে উড়িয়ে বাংলার জমিনে কোরআনের বাতাস তারা ছড়িয়ে বেড়াচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জমিনে আজ পর্যন্ত এদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, মিজানুর রহমান আজহারির মাহফিলে 20 লক্ষ মানুষের সমাগম ঘটেছে। রাষ্ট্রীয়ভাবে এই মর্যাদা দেওয়া সম্ভব নয়, যেটা কোরআন প্রেমী মানুষেরা তাদেরকে ইজ্জত আর সম্মান দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার কুষ্টিয়ার ভাইয়েরা, কোরআন যার কলিজায় থাকবে, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে সম্মানী করে দিবে। দুনিয়ার মানুষেরা তাদের ইজ্জত কোনোদিন কেড়ে নিতে পারবে না। বিশ্বাস যদি না হয়, গোটা কুষ্টিয়ার যত বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, ফেন্সিখোর, হারামখোরগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরকে আরেক লাইনে বসান। আলু ঘাঁটি দিয়ে হোক, আর ভর্তা দিয়ে হোক, আর বেগুন ভাজি দিয়ে হোক, খাবার দিয়ে দেখেন ইমাম মুয়াজ্জিমের দল চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে, হারামখোরেরা হাফ প্লেট নিয়েই নাড়াচাড়া করবে। ইমাম মুয়াজ্জিম 3 প্লেট তোলার পর আবার মিষ্টি যদি পায়, ক্ষীর যদি পায়, অথবা
কিছু যদি পায় দেখবেন আবার হাফ কেজি তুলবে, কথা বলেন ঠিক কিনা? আর ও মিষ্টির দোকান কেনার ক্ষমতা আছে, কিন্তু মিষ্টি খাওয়ার ক্ষমতা, যদি খায় ডায়াবেটিস বেড়ে যায়, তাড়াতাড়ি কবর ডাক দেয়, আয় আয় অনেক খাইছস, আয় আয়, আরে খাই খাই করতেছস, তোর পেটের ভুঁড়ি বেড়ে গিয়েছে কিন্তু 2 রুটির উপরে খাওয়ার ক্ষমতা নাই। আর এরা খাই খাই করে না, তারপর রাজকীয় খাবার খায়। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম সাথে একজন ইমামকে যে খাবার দেয় 4 থেকে 5 জন পর্যন্ত খায়, তারপরে খাবার শেষ হয় না, খেয়ে শেষ করতে পারে না। জন্মের খাওয়া খায় তারপরে শেষ হয় না, অথচ বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ করা লাগে না, রান্না করা লাগে না। কোরআনের সাথে থাকার কারণে আজও পর্যন্ত আল্লাহ রাজকীয় রিজিক রেখেছেন, কথা বলুন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারী, রফিকুল ইসলাম মাদানী মনে করেন আপনাদের কুষ্টিয়ায় এসেছে, কোনো একটা চার দোকানে বসেছে, দোকানদার একজন মুসলমান নামাজি মানুষ, চিনে ফেলে দিয়েছে মিজানুর রহমান আজহারী আর মামুনুল হক। বলুন, চা খাওয়ার পর তো বিল নিবে, কথা বললেন না কেন? আপনার দোকান হলে বিলটা নিতে পারতেন, বিল না নিয়ে উল্টা হাতের মধ্যে চুমু দিয়ে হাতের মধ্যে আরো 5,000 টাকা ধরায় দেয়, কথা বলেন ঠিক কিনা? বলে আমার বাপ দাদার কপাল, মিজানুর রহমান আজহারী আমার দোকানে। ফানওয়ালা টাকা নেয় না, রিক্সাওয়ালা টাকা নেয় না, নৌকায় পার হলে নৌকাওয়ালা টাকা নেয় না, যেখানে যায় সেলোটার সালাম পাই। আমরা দেখেছি 16 বছর যারা সুন্দর করে ভিত দিয়েছে, যেমনি ভিতখানা উল্টে গেছে, এখন ফিসাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোরআনওয়ালাদের দিকে তাকায় দেখেন, আমি আমার প্রিয় ওস্তাদ আল্লামা আহমদ শফি সাহেবের কাছে পড়েছি, ক্লাসে যাওয়ার আগে অনেক দিন জুতাটা সোজা করে দেওয়ার জন্য আগে গিয়া দাঁড়াইছি, আমি যাওয়ার আগেই দেখি কে বগলের মধ্যে জুতা নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে কোরআনওয়ালাদের শুধু ইজ্জত বাড়ে না, কোরআনওয়ালাদের পায়ের জুতারও আল্লাহ তাআলা ইজ্জত দিয়ে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? এর জন্য প্রিয় ভাইয়েরা, বিনীত অনুরোধ, ঘরে কোরআনের তেলাওয়াত করেন, ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানান। মাথায় যদি কোরআনের সফটওয়্যার থাকে, এটা দাঁড়িয়ে প্রসাব করবে না, এই মেয়েটা ইজ্জত বের করে দেখাবে না, এই ভাইটা তার বউকে নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরবে না, এই বোনটা শাশুড়ির প্রতি জুলুম করে নিজের বাপ মার জন্য চোখের পানি ছাড়বে না। কোরআন যদি সিনায় থাকে, দুনিয়ার সমস্ত অন্যায় থেকে আল্লাহ তার বান্দার বান্দিকে বাঁচায়া দিবে। এই জন্য কোরআন সুন্নাহর লাইনটা যদি ধরতে পারি, এই লাইনটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে, ঠিক কিনা? শয়তান মনে করছিল যে আগুনে পূর্বে, তাকায় দেখে পড়ে নাই, আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফল খায়। ওখান থেকে চিৎকার শুরু করছে, এই আগুন, তোর কি জানানোর ক্ষমতা নাই? আগুন বলছে, ওগো আমার রব, তুমি আমার জবানটা একটু খুলে দাও, আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওগো রব, তুমি তো কুন বললেই ফায়াকুনের পর্যায়ে হয়ে যায়, আমার একটু জবানটা খুলে দাও না। আগুনের জবান খুলে গেছে, আগুন মানুষের মতন ডাক দিয়ে বলছে, আমার ক্ষমতা আছে কি নাই ছাদের উপর থেকে কি বোঝা যায়? আয় আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়, তোর 14 গোষ্ঠীকে জ্বালায়া করে দিব ছাই। সুবহানাল্লাহ বলে। ভাইয়ের আমার, আগুনের ভিতরে হযরত ইব্রাহিম 40 দিন। কয়দিন? মজার দুটি কথা, যেই দুইটি কথা আমি আপনাদের কাছকে দিয়ে যেতে চাই, যেই দুইটি কথা শুনলে, যেই দুইটি কথা মনে রাখলে, যেই দুইটি কথা আমল করলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দিবে, জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কথা মাত্র কয়টা? ঘটনা মাত্র 2টা। 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আগুনের ভিতরে। এর মধ্যে মজার 2টা ঘটনা ঘটে গিয়েছে। একটা প্রাণীর নাম হলো ব্যাং। ব্যাং খালি পানিগুলো ছিটায় দেয়, ছিটায় দেয়, ছিটায় দেয়। ব্যাংকে বলা হলো এমন করো কেন? বলে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য। জিজ্ঞেস করা হলো, ব্যাং রে, তোমার মুখের এতটুকু পানি দিয়ে তো পয়গম্বর বাঁচানো যাবে না। ব্যাং বলে, বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার দায়িত্ব আর কর্তব্য, যেইটুকু ক্ষমতা আছে পয়গম্বরকে রক্ষা করার জন্য সেই পর্যন্ত চেষ্টা করে যাব, এটাই আমার দায়িত্ব আর কর্তব্য। এই চেষ্টাটুকু কবুল করে নিয়ে ব্যাঙের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। মুরব্বীরা বলে, ব্যাংকে মেরো না, মেরো না। এর আসল হাকিকত হলো হযরত ইব্রাহিমকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ব্যাং ছিল না, এটা ছিল একটা পাখি। এই পাখিটার নাম ছিল হুমা পাখি। সংখ্যায় খুব কম হয়, আকাশের বহুত গভীরে থাকে,
ঠোঁটের মধ্যে পানি নিয়ে আস্তে আস্তে করে পানিগুলো খালি ছেড়ে ছেড়ে দেয়। পানি আকাশ থেকে জমিনে আসার পূর্বেই ফুরিয়ে যায় আগুনের তাপে। কিন্তু তার কষ্ট, তার মেহনত, তার মুজাহাদাকে আল্লাহ তারা কবুল করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পাখিটার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লামা শেখ সাদী বলেন, হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ না হলে আল্লাহ তার ওলি বান্দা বানায়া দেয়। আমার ভাইয়েরা, আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, গিরগিটি, রক্তচোষা। এটা ওই যে টিকটিকি আছে এটার মতন দেখতে, জঙ্গলে থাকে, মাঝে মাঝে কালার চেঞ্জ করে। নামটা কি? গিরগিটি। এইটা আমার ভাইয়েরা দেখলেই খালি মানুষ মারে। কারণ হলো এইটা নাকি খড়ি বহন করেছিল, মতান্তরে ফু দিয়া আগুনকে জানানোর চেষ্টা করেছিল। তার খড়ি দিয়া ফু দিয়া পয়গম্বরের একটা পশম পড়ে নাই, কিন্তু শত্রুটাকে আল্লাহ তারা লানত বানিয়ে ঘাড়ে চাপায়া দিয়েছে। মানুষ দেখলেই তারে মারে, দেখলেই তারে মারে। ওকে মারতে পারলে সোয়াবও আমার আল্লাহ তাআলা দান করে। এমনি দিনে যদি মারেন, বর্তমান জামানায় 7 থেকে 8 লাখ টাকা লাগে হজ করতে। একটা হজের সোয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। শুক্রবারের দিনে যদি মারতে পারেন, হজের সাথেও উমরার সোয়াব দিয়ে দিবে কে? আমার ভাইয়েরা, তাহলে মাসালা হলো, আমরা যতদিন বেঁচে আছি আল্লাহর পক্ষে, নবীদের পক্ষে, আলেমদের পক্ষে, কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, ব্যাঙের ভূমিকায়, হোমা পাখির ভূমিকায় থাকতে চাই। আমরা কোনোদিন কাকলাসের ভূমিকায়, আলেমদের বিপক্ষে, মাদ্রাসা মসজিদ ইসলামের বিপক্ষে যাব? কারা কারা ব্যাঙের ভূমিকায়, হোমা পাখির ভূমিকায় থাকতে চায়? 2খানা হাত পুরাপুরি পরিষ্কার করে আমার আল্লাহকে দেখায়। অর্ধেকটা তুলবেন না, পুরাটা তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ, আমরা ব্যাঙের ভূমিকায়, হুমা পাখির ভূমিকায় কোরআনের পক্ষে থাকতে চাই। তুমি কোরআনের পক্ষের মানুষ হিসাবে আমাদের কবুল করে নাও, বলুন আমিন। আমার ভাইরা, হাতগুলো নামিয়ে ফেলি। কাকলাসের পক্ষে কেউ আছেন নাকি? নাই তো? খুব খেয়াল করবেন। স্কুল ঘরের মধ্যে চলো, তোমাকে তো এখানে ছেড়ে দেওয়া যায় না, তুমি এত বড় লিডারের বড় ভাই, চার দোকানে নিয়ে অথবা থানায় নিয়ে একটু আপ্যায়ন করতে চায়। উনি আর যেতে চায় না। পুলিশ পাছায় 2টা মাত্র থাবা মারছে, কথা তো বোঝা যাচ্ছে। আস্তে করে গাড়িতে গিয়ে বসছে। থানায় নিয়ে গাড়ির থেকে আর নামতে চায় না। এবার 1.5 হাত লাঠি বের করে, কেবল লাঠি বের করছে, এবার গাড়ির থেকে নামছে। ঘরে আর ঢুকতে চায় না। ঘরে ঢোকার আগেই কেবল পাছাত মাত্র 1 খান দিছে, এবার ঘরে ঢুকছে। ঢোকার পর দরজায় খিল দিয়া, চোখে গামছায় একটা বাঁধন দিয়া, হাত দুটোকে পিছনে নিয়ে কেবল 1.5 হাত লাঠি দিয়ে একটু মেহমানদারি শুরু করছে। কথা কি বোঝা যাচ্ছে? সত্যি করে বলেন, আসলে কি বোঝা যাচ্ছে? তেলে ভেড়া মারার পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে। আপনি জমিনের আল ঠেলেন, এটা তো ফেরেশতারা বের করতে পারবে না। এ রে, কথা কয় না রে, কথা কয় না রে। আপনি যে আপনার মায়ের বাপরে ভাত দেন না, এটা বের করতে পারবে না। আপনি যে বউকে নিয়ে মার্কেটে ঘুরে ঘুরে জেনার গুনাহ কামাই করতেছেন, ওইটা পারবে না। ও খালাম্মা, আপনি বুড়ো হয়ে গিয়েছেন, আপনাকে কেউ দেখবে না, এই জন্য আপনি ঢাকা আর মেয়েটাকে ফাঁকা করে নিয়ে বেড়াইতেছেন, ফেরেশতারা এগুলো বের করা পারবে না। কয় না, কোনো কথা বলেন না কেন রে ভাই? পারবে। তাইলে পরিবর্তন হতে হবে মরার আগে, মরার পরে ভ্যাগ ধরে কোনো লাভ। আল্লাহ পরিবর্তন হতে বলেছে মরার আগে। মরার আগ পর্যন্ত দেখাবে, আর মরার পরে ঢেকে ঢুকে জান্নাত দখল করে নিবে। এত সোজা না, কবরে গিয়া গুতান বসান আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, খুব কাছে চলে এসেছি, একটু কান লাগান। 40 দিন আগুনের ভিতরে, 40 দিন পর আগুন থেকে যখন পয়গম্বর বের হয়ে আসতেছে, নমরুদের মেজাজটা বড় খারাপ। নমরুদ কয়, তোমার সঙ্গে পারলাম না, কিন্তু তোমার আল্লাহরে ছাড়বো না। আল্লাহর পয়গম্বর বলেন, যদি পারো মোকাবিলা করো, আমার কোনো আপত্তি নাই। আল্লামা শেখ সাদী বলেন, সাদা একটা হাতির পিঠে চড়ে, হাতের মধ্যে তীর ধনুক লইয়া যেমনি আসমানের দিকে মেরে দিয়েছে, মুহূর্তের মধ্যে আল্লাহ ডাক দে বলে, জিবরিল, নমরুদের হাতের তীরটা ধরে নে, তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরায়া দে। মরা হাঁস মুরগি খাওয়া জায়েজ নাই, কিন্তু মরা মাছ খাওয়া জায়েজ আছে না নাই? সেই দিন মাছের রক্ত ভরায়া কিয়ামত পর্যন্ত বনি আদমের জন্য আল্লাহ তাআলা মরা মাছকে হালাল বানিয়ে দিয়েছে। তীরের মাথায় রক্ত ভরে তীরটা যখন জমিনে এসেছে, নমরুদ মনে মনে ভাবছে, আল্লাহ মরে গেছে। লোকটা ছিল ধুতি পরা, নাচের তালে তালে ধুতি খুইলা গেছে, কোনো খবর।
আমার আল্লাহ নাচাইতেও পারে, বসাইতেও পারে, ধরে না ধরে না ধরে না, যখন ধরে তখন আর আমার আল্লাহ সার দেয়, কিন্তু ছেড়ে দেয়। ওস্তাদের মার কোন রাত্রে? শেষ রাত্রে আমার ভাইয়েরা, লোকটা নাচতে নাচতে একবারে পাগল হয়ে গেছে। আমরাও দেখে অনেকেই নাচানাচি করে, কখনো কখনো বলে নুঙ্গি ড্যান্স, নুঙ্গি ড্যান্স, নুঙ্গি ড্যান্স, আবার কখনো কখনো শুনি বোরকা ড্যান্স, বোরকা ড্যান্স, বোরকা ড্যান্স, আবার কখনো কখনো দেখি নেংটা ড্যান্স, নেংটা ড্যান্স, নেংটা ড্যান্স। এই লোকটা ড্যান্স দিতে দিতে তার ধুতি খুলে গিয়েছে, কোনো তাল নাই, আল্লাহরে মেরে ফেলে দিয়েছে, খালি নাচে আর নাচে, নাচে আর নাচে, নাচতে নাচতে হাগু করে দিয়েছে, তারপরে কোনো খবর নাই, দুর্গন্ধ ড্যান্স, পায়খানা ড্যান্স, তারপর খালি নাচে আর নাচে। নাচতে নাচতে যখন ঘায়ল হয়ে গিয়েছে, আল্লাহ কয় আর পারবে না রে জিবরাইল, আর পারবে না, দুর্বল হয়ে পড়েছে। ন্যাংরা একটা মশা নাচের তালে তালে নাকের মধ্যে ঢুকায়া দাও, যেমনি মাথায় ঢুকছে মশা। নমরুদ কয় তোমরা কে কোথায় আছো গো, জলদি করে এসো, আমার মাথায় তোমরা বসা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ নাচাইতে পারে, বসাইতে পারে, যেমনি মাথায় ঢুকছে মশা। নমরুদ কয় তোরা ঠাস ঠাস করে মাথায় আমার বসা। কি দিয়ে আর বসাবে, মাঠের মধ্যে কি পাওয়া যাবে? স্যান্ডেল চামড়া বাটার জুতা ছিল না তখনকার মানুষ, সেগুন কাঠ আর শাল কাঠের বোতাম লাগানো খরম ব্যবহার করতো। আপনারা কি জীবনে কোনোদিন দেখেছেন? আমার ছোট্ট ভাইয়েরা যারা দেখেন নাই দেখে নিবেন। এই সেগুন কাঠের শাল কাঠের খরম বর্তমানে ব্যাটের চাইতে লম্বা লম্বা পা, লম্বা লম্বা খরম, খরম মার্কা জুতা, আর নমরুদের মাথা মার্কা বল, চাকর মার্কা ফিলিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? তাকায় দেখেন, যত বড় দুশ্মন আল্লাহ তত ছোট জিনিস দিয়ে তাকে খতম করেছে। সুবহানাল্লাহ বলেন। 2400 আমরা এটাই দেখেছি, ওরা ব্রাশ ফায়ার করেছে, এরা বুকের বোতাম খুলে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ তাআলা রক্তের ফোঁটার বিনিময় বিজয় দিয়েছে, ঠিক কিনা? যত বড় দুশ্মন যত ছোট জিনিস দিয়ে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছে। আরো একটা জিনিস দেখবেন, আলেমদেরকে তারা মারতে চায়, নবীদেরকে মারতে চায়, নবীরা কোনোদিন তাদেরকে মারে নাই। তাদেরকে মারলে তাদের বউ মেরেছে, তাদের ছেলে মেরেছে, তাদের পরিবারের লোকজন, তাদের কাজের মানুষ মেরেছে, ঠিক কিনা? এটাই হলো ইসলামের বাস্তবতা। সুতরাং কোরআনের বিরুদ্ধে যাবেন না, বিনীত অনুরোধ, নইলে পতন আপনার ঘরের লোক দিয়ে শুরু হবে। আপনার ছেলে আপনাকে আপনার ব্যবস্থা করবে। দেখলেন না কিছুদিন আগে আমাদের বাংলাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা জোনায়েদ বাবুনগরীকে ধরে নিয়ে টানতে টানতে দাড়িগুলো ছিঁড়ে ফেলছিল। তিনি বলছিল আমার দাড়িগুলো টানিও না, মারতে চাইলে আমাকে মারো, কিন্তু নবীর সুন্নতের দাড়ি ধরে টেনো না। সে আরো জোরে টান দিয়েছিল। এরপর টয়লেটের মধ্যে ঢুকায় রাখছিল, পানি চাইছিল, পানি দেয় নাই, টয়লেটে ঢুকায় রাখছে, টয়লেট বরাদ্দ হয়ে গিয়েছে। যিনি আল্লাহর ওলির উপরে নির্যাতন করেছিল তার মেয়ে ঐশী তাদেরকে খুন করে টয়লেটে ঢুকায় রাখছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা জিনিসের একটা সমতল বাজেট আছে। আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসুদের কানে চর মেরে কানের তালা ফাটিয়ে দিয়েছিল, সাথে সাথে আল্লাহ ওর কানটাও বরাদ্দ করে দিয়েছিল। বদরের প্রান্তরে আবু জেহেল লাশের ভিতরে কাল্লা ঢুকায় দেওয়া আছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ দেখে কে যেন গ্যাংরায়, পা ধরে টান দিয়ে দেখে লিডার মাথা ঢুকায় দেওয়া আছে। বলে লিডার কালেমা পড়ে নাও। বলে না আমি কালেমা পড়বো না, আমার কাল্লাটা বড় করে কাট, কিয়ামতের দিন যেন মানুষ দেখে চিনতে পারে আমি কাফেরদের লিডার ছিলাম। কাল্লায় পৌঁছ দেওয়া মাত্র দ্বিখণ্ডিত হয়ে গেল, চেরে নিয়ে যেতে চায় কিন্তু পারছে না। নবীর কাছে নিয়ে যাবে ইসলামের বড় দুশ্মন, তার কাল্লাটা নিয়ে যাবে, পারতেইছে না। কানের উপরে যেমনি একটু চাপ দিছে, দেওয়া মাত্র এপার থেকে ওপার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোমরে ছিল খেজুরের পাতার দড়ি, বের করলেন, মাথার এদিক দিয়ে কানের মধ্যে ঢুকায়া ওদিক দিয়ে বের করে গিরা দিয়ে দিলেন। এরপরে কুকুরকে কি ঘাড়ে করে নিয়ে যায়? কি ভাই, মরা কুকুর ঘাড়ে করে নিয়ে যায়, শেষরায় নিয়ে যায়, তেমন ভাবে শেষরায় তার কাল্লাকে নবীর দরবারে হাজির করা হলো। এই জন্য ভাইয়েরা আমার, ইসলামের বিপক্ষে যাওয়া যাবে না, পতন অনিবার্য। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই লোকটা যখন ঠাস ঠাস করে মাথায় জুতা দিয়া মারে, নমরুদ কয় আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, ক্রিকেট যারা খেলেছেন, ক্রিকেটের প্লেয়ার যারা আছেন, আমি আপনাদের কাছে বিনীত জানতে চাই, ক্রিকেটের মধ্যে যেই মাঠটাকে জোরে বলা হয়, এই মাঠটার নাম কি রে ভাই? কি গো জানেন না? ছক্কা। জোরে না ধীরে? সীমানার ভিতরে না বাহিরে? নমরুদে কয় জোরে আর জোরে, জোরে আর জোরে, যত জোরে তত মজা। চাকরে কয় বস মাথা তো ফেটে যাবে। বলে ফাটবে, আমার ফাটবে, তোর বাপের কি? এক চাকরে কয় জোরে মারলেই যদি মজা লাগে তাহলে একটা ছক্কা মারি না, কি বলেন? ছক্কাটা ধীরে না জোরে বলেন তো? মাজার গামছাটা টাইট করে
জুতা মার্কা ব্যাটখানা হাতের মধ্যে লইয়া চাকর মার্কা প্লেয়ার নমরুদের মাথা মার্কা বলে এমন জোরে একটা ছক্কা লাগাইছে, এক ছক্কায় মাথা টুলি আউট, মশা উড়ে চলে গেছে। মাথার থুলি যদি উড়ে যায় মানুষ তো বেঁচে থাকে? আছে না মইছে? আরে ভাই নওগাঁর ভাষা এক দুইটা তো বলবেন, নওগাঁর মানুষের দাওয়াত দিছেন, একটা দুইটা বলবেন না? আছে না মইছে? নওগাঁর ভাষা আছে না মইছে? এ যাবৎ পর্যন্ত ইসলামের সাথে যারা দুশ্মনী করেছে তাদের প্রত্যেকের পতন ঘটেছে, কথা বলুন ঠিক কিনা? কোরআনের মাহফিলের অনুমোদন দিতে চেয়েছিল না, তারা নিজের অনুমোদন হারিয়ে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা? ইসলামের সঙ্গে বাড়াবাড়ি করবেন না। আলেমদেরকে বেজ্জতি করতে চেয়েছিল, আজকে তাদেরই বেজ্জতি জুটে গিয়েছে। একটাই মাত্র কারণ, আলেমদের বিরুদ্ধে লাগা যাবে না। এত দ্রুত পতন তাদের আসতো না, এত সহজে তারা উল্টে যেত না। একটাই মাত্র কারণ, কোরআনের সাথে আলেমদের সাথে দুশ্মনী করা। আমরা মুসলমান, কোরআনের বিপক্ষে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুক, বলুন আমিন। জোহরের নামাজ কয় রাকাত? জাতির পিতা হযরত ইব্রাহিম আগুনের ভিতরে যখন পড়েছিলেন, আগুনের ভিতরে থাকাকালীন অবস্থায় দরিয়া রশি বাঁধনগুলো যখন পুড়ে গেল, আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়ে গেলেন, 4টা রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে বড় ভালো লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য এক ওয়াক্ত 4 রাকাত নামাজ ফরজ ছিল। নবী আমার মিরাজে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন। আল্লাহ তার বন্ধুর মনের আফসোসটুকু মিটিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম নবীর স্মৃতি থেকে ফজর জোহরের 4টা রাকাত নামাজ দান করে দিয়েছেন। এই 4 রাকাত নামাজ আদায় করলে প্রতিদিন ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করবেন কে? এই জন্য আজকের ফজর থেকেই 5 ওয়াক্ত নামাজ শুরু করতে চাই। আল্লাহ যেন আমাদের নামাজ হিসাবে কবুল করে নাই, বলুন আমিন। আমার বন্ধুরা, আগে নামাজ ধরুন। একদিন নামাজ আপনাকে ধরবে, যেদিন নামাজ আপনাকে ধরবে বিছানায় কেউ আটকাইতে পারবে না, মসজিদ ছাড়া ভালো লাগবে না। নামাজ এমন ধরা ধরবে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। দুনিয়াতে যত শান্তি, যত স্বাদ, যত মজা, যত তৃপ্তি, সবচাইতে বেশি স্বাদ, বেশি মজা, বেশি তৃপ্তি আমার আল্লাহ তাআলা নামাজে রেখেছেন। সুবহানাল্লাহ। মনে করেন আপনাদের এই যে এখানে যে কি যেন একটা ফ্যাক্টরি চলতেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কি নাম? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মনে করেন 2 বন্ধু একই পোস্টে চাকরি করে, হঠাৎ একটা বিপদ ঘটে গিয়েছে। 2 জন বাড়িতে চলে এসেছে। একজন নামাজি, এশারার নামাজের জন্য ওযু করতেছে। ওযু করতে করতে 10% টেনশন আল্লাহ তাআলা কমায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আরো 40% কমে গিয়েছে। তাহাজ্জুদ পড়লো, নফল পড়লো, ইশরাক আওয়াবিন পড়লো, আরো কমতে কমতে এখনো 20% বাকি রয়ে গিয়েছে। বিছানায় মাথা দিয়েছে, ভালো লাগে না। আরে কি হবে, কি হবে? যায় নামাজ বিছায়া আরো 2 রাকাত নফলের মধ্যে দাঁড়িয়ে পড়লো। শেষের সেজদাটা লম্বা করে চোখের পানিগুলো মালিকের কাছে ছেড়ে দিতে শুরু করলো। চোখের পানি জমিনে পড়ে, আল্লাহ নামাজির হৃদয়টাকে শীতল করে দেয়। যখন বিছানায় ঘুমাতে যায় তখন আর কোনো টেনশন নাই, কারণ নামাজির কেউ না থাকলে একজন আছে, তিনি কে? তার কাছে সব সুফে দিয়েছে। টেনশন মুক্ত মাথা বালিশে দিয়া আরামের ঘুম ঘুমাচ্ছে। আর বেনামাজি বিছানার মধ্যে ছটপট করতেছে, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারতেছে। এই জন্য নামাজিরাই দুনিয়াতে সবচেয়ে সুখে আছে। প্রিয় ভাইয়েরা, জীবনকে সুখী বানাতে চাইলে কি নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজকে আপন বানিয়ে নেন, নামাজ আপনাকে আপন বানিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। পাতিলের সবগুলো ভাত টিপতে হয় না, 2-একটা ভাত টিপেই যেমন মায়েরা ভাতগুলোকে বুঝে ফেলে দেয়। নামাজের হিসাব দিবে প্রথমে আমার আল্লাহ। কেউ যদি নামাজের হিসাব দিতে পারে, অন্য হিসাব ব্যতি রেখে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা আমার, বিশেষ করে পর্দানিসীন কলিজার টুকরা মমতাময়ী মা বোনেরা আমার, আপনাদেরকে নিয়ে কথা বলতে চেয়েছিলাম। মেয়েদের জন্য 4টি সিলেবাস দিয়েছেন আল্লাহর হাবিব। 4খানা কাজ যদি কোনো মা করতে পারে, জান্নাতের 8খানা দরজা তাদের জন্য খোলা থেকে যাবে। 4খানা কাজের মধ্যে 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ, যেটার উপরে ধারাবাহিক আলোচনা হলো। 2 নম্বরে কাজ রমজানের রোজা। 3 নম্বরে কাজ সতীত্বের হেফাজত। 4র্থ নম্বরে কাজ স্বামীর খেদমত। কোন মা যদি 4টা কাজ করতে পারে, আল্লাহ জান্নাতের 8টা দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিবে। আল্লাহ আমাদের এলাকার সমস্ত মা বোনগুলোকে এই 4টা কাজ বেশি করে করার তৌফিক দিক, বলুন আমিন। নামাজ, রমজানের রোজা,
সতীত্বের হেফাজত, স্বামীর খেদমত, বাকি তিনটা যদিও অনেক মা করে কিন্তু চতুর্থ নম্বরটা করতে চাই। অনেক মেয়েরা বলে পীরের মুরিদ না হইলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। আমি বললাম আপনি তো পীরের মুরিদ হয়েই আছেন, আপনি তো মুসলমান, আপনার পীরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো যদি মুরিদ হতে চান স্বামীর কাছে মুরিদ হয়ে যান, সুবহানাল্লাহ বলেন। কারণ স্বামী হলো বড় পীর। কোন মহিলা মরার পর স্বামী যদি কবরের কিনারে দাঁড়ায়া বলে আমার রব আমি আমার বিবির প্রতি খুশি ছিলাম, তুমিও তার প্রতি খুশি হয়ে যাও, মদিনাওয়ালা বলেন ওই মেয়েটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য পীর সাহেব কবরের কিনারে দাঁড়ায় এভাবে বললে জান্নাতের কোনো গ্যারান্টি নাই, স্বামী বললে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি মা বোনগুলোকে বলবো স্বামীর কাছে মুরিদ হওয়ার জন্য। আমার মায়েরা সবাইকে মানলেও দেখবেন স্বামীকে সহজে মানতে চায় না, অথচ স্বামীকেই সবচেয়ে বেশি মানার দরকার। কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? সেজন্য আপনাদের খেদমতে আজকে লম্বা আলোচনার সারমর্ম ফিনিশিং লগ্নে 5 ওয়াক্ত নামাজের আহ্বান করে গেলাম। আজকের ফজর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজি হচ্ছি তো ইনশাল্লাহ। এক্ষুনি দোয়া হয়ে যাবে, দোয়ার পূর্বক্ষণে আমরা প্রস্তুতি গ্রহণ করি, কারণ এখনো সামনে আসর, মাগরিব এবং ইশার বয়ান রইল। এবার যদি কোনোদিন এলাকাতে আসা হয় ওই 3 ওয়াক্ত নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। মূল কথা হলো 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর জিন্দেগি থেকে আল্লাহ দিয়েছেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। বিনীত অনুরোধ রইল আজকের ফজর থেকে আমরা নামাজি হচ্ছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি, হাকিকতের পরিপূর্ণ নামাজি না বানায়া কবরে নিও না, বলুন আমিন।